রংপুর বিভাগের হিমাগার মালিকদের বৈষম্য আমাদের প্রজেক্টটা হয়েছে 2:30টার সময় ডাকলো, এখানে জেলা পরিষদে আসেন। আপনারা জানেন যে আলু চাষি এবং ব্যবসায়ী বিন্দু যৌথভাবে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন হিমাগার ভাড়া কমানোর দাবিতে, এবং এ পর্যন্ত আমরা ন্যূনতম এটার ফয়সালা বা সুরাহা আমরা পাইনি, যার জন্য আজকে গণ অনশন কর্মসূচি, এরপরে হয়তোবা আরও বৃহৎ কর্মসূচিতে যেতে বাধ্য হবে আলু চাষি এবং ব্যবসায়ী বিন্দু। আসলে মূলত আমরা দীর্ঘ 2 বছর থেকেই এই আন্দোলন করে আসতেছি ফেসিবাদ কোল্ড স্টোর মালিকদের বিরুদ্ধে। এক বস্তা আলুতে সর্বোচ্চ 100 থেকে 150 টাকা খরচ, তারা ভাড়া আদায় করতেছে 400 থেকে 450 টাকা। এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে। আমরা ইতিপূর্বে মানববন্ধন করেছি, রোড অবরোধ করেছি, এবং প্রতিটি সরকারি এই কৃষি বিপণী, কৃষি অধিদপ্তর, ডিসি মহোদয়, পুলিশ কমিশনার সহ সরকারি যত সংস্থা আছে আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদের একটি দাবি ছিল যে কোল্ড স্টোর ভাড়া ন্যায্যতার ভিত্তিতে আদায় করা হোক। আমরা ডিসি সাহেবের কাছে দাবি করেছিলাম যে ন্যায্যতার ভিত্তিতে আপনি একটি কমিটি গঠন করে দেন। ওই কমিটিতে কোল্ড স্টোর মালিক, আপনি নিজে, এবং যেই উপজেলায় কোল্ড স্টোর আছে সেই উপজেলার টিউনো মহোদয় সহ ব্যবসায়ী প্রতিনিধি, চাষি প্রতিনিধি সহ একটি কমিটি গঠন করে দিয়ে মূলত 1 কেজি এবং 1 বস্তা আলুর ভাড়া কত খরচ হয় কোল্ড স্টোর মালিকদের, তার সঙ্গে যৌক্তিক লাভ দিয়ে একটা নির্ধারিত ভাড়া করে দেওয়া হোক। এই দাবিতে আমরা 2 বছর থেকে আন্দোলন করে আসতেছি। আমরা যখন বসি তখন বিভিন্নভাবে বলা হয় যে ঠিক আছে আমরা দেখতেছি। সর্বশেষ কর্মে এই 25 তারিখে খামারবাড়ি ঢাকা কৃষি বিপণী অধিদপ্তরে ডিজি মহোদয়ের সাথে আমাদের মিটিং হয়। ওখানেও আমাদের একটি দাবি ছিল যে অবিলম্বে 1 সপ্তাহের মধ্যে আপনি প্রতিটি জেলায় একটি করে কমিটি গঠন করে দিয়ে 1 কেজি আলুতে খরচ কত, 1 বস্তা আলুতে খরচ কত, এইটা নির্ধারিত করে দিয়ে সারা বাংলাদেশের আলু চাষিদেরকে আপনারা রক্ষা করুন। ওনারা বলল যে আমরা দ্রুত এই কাজটি করব, কিন্তু আমরা এর কোনো ফল পাচ্ছি না।